তাহলে কি ইতিমধ্যে সাকিব ভাইয়া ইন্ডিয়াতে? উনি কি চলে এসেছেন ইন্ডিয়াতে? কি আপডেট পাচ্ছি আমরা? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সারা দিন আমাদের চ্যানেল থেকে আমার মুখ তোমরা দেখতে পাওনি, কেননা শনিবার দিনটা আমি খুব ব্যস্ত থাকি। আমি একটু আগেই বাড়ি ফিরেছি, আর বাড়ি ফিরে গেছি মানেই অবশ্যই আমি ভিডিও বানাবার চেষ্টা করছি। এবং এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এটা আমি এখন বাড়িতে বসেই আমার সেটআপে বসেই তৈরি করছি। তো যে আপডেটটা উঠে আসছে বন্ধুরা, এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাবার চেষ্টা করছি। যেটা জানতে পারা যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে, সাকিব ভাইয়া কিন্তু অলরেডি আজকে বিকেলবেলা তিনি ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে তিনি রওনা দিয়ে দিয়েছেন ইন্ডিয়ার উদ্দেশ্যে। তিনি আসছেন হায়দ্রাবাদে রাজকুমার ছবির শুটিংয়ের জন্য, এমনটাই কিন্তু আপডেট আমাদের কাছে উঠে আসছে। বেশ কিছুদিন আগে পত্রিকার মারফত আমরা এটা জানতে পেরেছিলাম যে রাজকুমার ছবির দু একটা সিন এবং তার সঙ্গে একটি গান শ্যুট হবে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে, মোস্ট প্রবাবলি, আমি যদি খুব ভুল না বলি। হায়দ্রাবাদটা তো আমার স্পষ্টভাবে মনে আছে, বোধহয় রামোজি ফিল্ম সিটির নামটাই উঠে এসেছিল। তোমরা জানো খুব ভালোভাবে ইতিমধ্যে রামোজি ফিল্ম সিটিতে তুফানের সেট নির্মাণের কাজ চলছে, এটাও তোমরা জানো। তারই মধ্যে সাকিব ভাইয়া কিন্তু রাজকুমার ছবির শ্যুট করতে হায়দ্রাবাদেই তিনি চলে এসেছেন। এতক্ষণে হয়তো তিনি পৌঁছেছেন কিনা ইন্ডিয়াতে আমি সঠিকভাবে জানি না, তবে ইন্ডিয়ার উদ্দেশ্যে আজকে বিকেলবেলায় ঢাকা থেকে উড়াল দেওয়ার কথা ছিল সাকিব ভাইয়ার। সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে এতক্ষণে অবভিয়াসলি ইন্ডিয়াতে মোটামুটি নেমে যাওয়ার কিন্তু সময় হয়ে গেছে, বা আমরা বলতে পারি হয়তো উনি নেমে গেছেন, ল্যান্ড করে গেছেন ইন্ডিয়াতে। আমরা এছাড়া আর কি আপডেট পাচ্ছি রাজকুমার ছবিটা নিয়ে, পরপর আপডেটগুলো তোমাদেরকে দিই। হায়দ্রাবাদে অংশের শুটিং শেষ করে ঢাকায় 3 দিনের জন্য একটি ছোট্ট শিডিউল হবে। ইতিমধ্যে শাকিব খান রাজকুমারের দ্বিতীয় লুকের জন্য প্রস্তুত হচ্ছেন। বন্ধুরা, হিমেল আশরাফ ভাইয়া কিন্তু এটা আমাদের বলেছিলেন যে রাজকুমার ছবিতে আমরা যে ক্লিন শেভে সাকিব ভাইয়ার যে লুকটা দেখতে পাচ্ছি, একটাই মাত্র লুক থাকবে রাজকুমার ছবিতে, এমনটা কিন্তু একেবারেই নয়। এই ছবিতে অন্যান্য লুকও থাকবে, যেটার জন্য হিমেল ভাইয়া বলেছিলেন একটা ইন্টারভিউয়ের মাধ্যমে যে একটা লুক দেখেই আমরা কেন বিচার করি, এক একটা সিকোয়েন্স অনুযায়ী এক একটা মানুষের তো মুখ চোখের চেহারা পাল্টাবে, এটা তো খুব স্বাভাবিক। এটা তো একটা জার্নির গল্প, কাজেই সবসময় নায়ক কখনোই ক্লিন শেভে থাকবে না। সে যদি কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় তখন তার চোখ মুখ চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো দ্বিতীয় লুকের জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব ভাইয়া, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, ঢাকায় শুটিং শেষ করার পরে পুরো টিম যুক্তরাষ্ট্রে উড়াল দেবে। সেখানে 2 সপ্তাহ শুটিংয়ের মধ্যে দিয়ে সিনেমাটির পুরো কাজ শেষ হবে। তার মানে হায়দ্রাবাদ থেকে ফের টিম যাবে আবার ঢাকাতে 2-3 দিনের একটা শিডিউল তারা কমপ্লিট করেই গোটা টিম, ঠিক যেমনটা কথা ছিল বোধহয় 25 তারিখ থেকে আমেরিকায় শুটিং শুরু হবে, এমনটাই কিন্তু কথা ছিল। আমি জানি না 2-1 দিন ডিলে হচ্ছে কিনা, এদিক ওদিক হচ্ছে কিনা, সেই খবর আমার কাছে নেই। বাট এইখান থেকে, মানে ইন্ডিয়া থেকে, হায়দ্রাবাদ থেকে টিম চলে যাবে আবার ঢাকা থেকে তারা ডিরেক্টলি রওনা দেবেন যুক্তরাষ্ট্র, অর্থাৎ USA, আমেরিকাতে রাজকুমার ছবির শুটিংয়ে। তো এবং ওখানে 2 সপ্তাহ মতো কাজ চলার পরেই কিন্তু ছবিটা র্যাপ আপ হয়ে যাবে আমেরিকা থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এপ্রিল মাসে এই ছবিটা রিলিজ, অর্থাৎ রোজার ঈদে। যদি এটা মোটামুটি আমি ধরে নিতে পারি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে র্যাপ হয়ে যায়, তাহলেও অঢেল সময় পাবে কিন্তু টিম পোস্ট প্রোডাকশনের কাজ করার জন্যে। অবশ্যই তার মধ্যে পুরো টিমের ডাবিংয়ের বিষয়পত্র আছে। তারপরে আবার তুফান সিনেমাটা ফ্লোরে যাবে, এদিকে দরদ রেডি হয়ে বসে আছে। হচ্ছেটা কি ভাই, মজাই মজা। 2024-এ জাস্ট বক্স অফিসে দুরন্ত পারফরমেন্স হতে চলেছে। আর আমি চাই এপার বাংলা ওপার বাংলা 2 বাংলা মিলিয়ে বক্স অফিস স্ট্রং হোক, আমি এটা চাই। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখন এর জন্যে টাটা।